সমস্ত জল্পনার অবসান হয়েছে, কারণ বিজেপি সরকার আগামী 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিনই কিন্তু শপথ নিতে চলেছে এবং শপথের স্থল হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ইতিমধ্যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছে এসপিজিও। इस चुनाव में वैसे ये मेरी आखिरी सभा है और बंगाल में जहां जहां गया हूं, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। আগাম কথা দিয়ে গিয়েছিলেন, এবার সেই প্রস্তুতিও শুরু হয়ে গেল। আগামী 9 মে 25শে বৈশাখ সকাল 10টায় ব্রিগেডে হাজির হতে হবে। যে 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টার সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির আরও সিনিয়র নেতৃবৃন্দ এবং সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, এনডিএ শরিকদেরও যারা মুখ্যমন্ত্রী আছেন, তারা সকলে উপস্থিত থাকবেন আশা করা যাচ্ছে। ব্রিগেডে চলছে জোর কদমে প্রস্তুতির কাজ। হাজির প্রধানমন্ত্রীর নিরাপত্তা সামলানো এসপিজিও। আগামী শনিবার সকাল ঠিক 10টা নাগাদ বিজেপির প্রথম সরকারের একেবারে মন্ত্রিসভা যে গঠন হচ্ছে তার শপথ অনুষ্ঠান হবে। তার আগে চরম তৎপরতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ইতিমধ্যে যে ছবি দেখা যাচ্ছে, একপাশে মঞ্চ তৈরির যে প্রাথমিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যেই চলছে, যে সেটা যেমন দেখা যাচ্ছে। পাশাপাশি বিজেপির যারা নেতৃত্বরা, রাজ্য নেতৃত্ব, তারা পরিদর্শন করছেন। অন্যদিকে স্পেশাল একেবারে প্রোটেকশন যে গ্রুপ এসপিজির তরফ থেকে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করছেন তারা। হাতে সময় খুব কম, বঙ্গ বিজেপির নেতাদের কড়া নজরদারিতে চলছে সাফসুতরো করার কাজ। হাজির লালবাজারের বড় কর্তারাও। এদিকে শপথের মঞ্চ তৈরির কাজ পুরোদমে শুরু হলেও এখনো মুখ্যমন্ত্রীর নাম জানায়নি বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আগামী 8ই মে নিউ টাউন কনভেনশন সেন্টারে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই ঘোষণা হবে নয়া মন্ত্রিসভায় কে কোন মন্ত্রিত্ব পাবেন। সূত্রের খবর, এরপর নবনির্বাচিত মন্ত্রীদের নিয়েও বৈঠক সারবেন শাহ। তার আগে বুধবার কনভেনশন সেন্টারের হল 5 ও হল 7 ঘুরে দেখেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, বিমান ঘোষেরাও। বিধায়করা জিতেছেন, সেই বিধায়কদের সাথে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা হবে বা দলনেতা যে ঘোষণা হবেন, সেই শিলমোহর দিতে অমিত শাহজি আসছেন। তাই আমি এবং আমার সাথী জ্যোতির্ময় মাহাতো, সাংসদ শঙ্করদা আছেন, বিমানদা আছেন, আমরা এটা আজকে এলাম। আমরা এই কনভেনশন সেন্টারে আমাদের সেই মিটিংটা হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো আমরা এসেছি এবং আমরা এখানে সরকার গড়ছি। বিজেপি বহিরাগতদের দল, বাংলা বিরোধী, একের পর এক ভোটে এই ছিল তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার। এবার মানুষের ভোটে সরকার গড়ে সেই বাঙালি আবেগকেই পাল্টা হাতিয়ার করল গেরুয়া শিবির। বাঙালির সর্বশ্রেষ্ঠ আইকন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ দিনটিকে বেছে নেওয়া হলো পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের যাত্রা শুরুর দিন হিসেবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।